নমস্কার বন্ধুরা, মৌদেব অফিসিয়ালে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটা একটু অন্যরকম। আজকের রেসিপি হচ্ছে পান্তা ভাতের। শীতের সকালে হালকা রোদ পুইতে পুইতে পান্তা ভাত দারুণ জমে যাবে। পান্তা ভাত খাওয়ার জন্য আমি এখানে পটলগুলো কেটে নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে কুমড়োনি ভাজবো বলে বেসন, চালের গুঁড়ি আর একটু চাট মশলা, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন আর একটু হলুদ দিয়ে বেসনটা ভালো করে মাখিয়ে নেবো। হলুদটা একটু পরে দিয়েছি, দিয়ে ভালো করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তবে চালের গুঁড়িটা দিলে কুমড়োনিগুলো বেশ মচমচে থাকে অনেকক্ষণ। কুমড়োনিগুলো করার জন্য এখানে বেসনটা মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দিয়েছি। আলু মাখা ছাড়া পান্তা ভাত জমবেই না। আর এদিকে পটলগুলোও ভাজা হচ্ছে। প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার পটল ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিয়েছি। আলুতে বড়ি মাখাবো বলে বড়িগুলো ভেজে নিচ্ছি। এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেবো। পটল ভাজার প্লেটেই পটল ভাজার বড়িগুলো একসাথে তুলে নিয়েছি প্লেটে। এবারে সেদ্ধ আলুগুলো প্রেসার কুকার থেকে বের করে ঠান্ডা করতে দেবো থালায়। আলুগুলো দেখুন ভাপ উঠছে, একদম গরম। থালাতে রেখে দিচ্ছি একটু যাতে ঠান্ডা হয়ে যায়, আলুটা মাখাতেও সুবিধে হবে। আর এখানে কড়াইয়ে তেলে দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আলুটা মাখাবো বলে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আলুর প্লেটে তুলে রাখবো। একটু পরে মাখাবো, আলুটা ঠান্ডা হয়ে যাক। এখানে কুমড়োনিগুলো ভেজে নিচ্ছি। বেসনের গলায় ডুবিয়ে কুমড়োনিগুলো একে একে এবার ভেজে নেব। তবে বেসনের গলাটা একটু মোটাই রেখেছি, কুমড়োনিগুলো যাতে গায়ে একটু বেসন লাগে। দেখুন বেসন, এবার কুমড়োনিগুলো আমার একে একে করে সব ভাজা হয়ে যাচ্ছে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। তবে গরমকালে আমরা পান্তা ভাত খেয়েছি, অনেকে অনেক রকম রেসিপি করে খেয়েছেন, কেউ ডিম ভাজা, কেউ ডালের বড়া দিয়ে। তবে এরকম করে একদিন খেয়ে দেখবেন, ভালোই লাগে। এটা নিরামিষ বা আমিষ দু ধরনের লোকেরাই খেতে পারে। বাড়িতে লেবু ছিল না, তাই কিছু লেবু পাতা তুলে জলে ভালো করে ধুয়ে নিয়েছি পান্তা ভাতে মাখাবো বলে। আর এদিকে কুমড়োনিগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে, প্লেটে তুলে টেবিলে নিয়ে চলে এসেছি খাবো বলে। দেখুন কি মচমচে হয়েছে। এদিকে বড়িগুলো ভেঙে আলুর সাথে মাখাবো বলে একটু ভেঙে নিচ্ছি বড়িগুলো ভালো করে হাত দিয়ে। লঙ্কাগুলো নুন দিয়ে ভালো করে মেখে আলুটা মাখিয়ে নিচ্ছি। পান্তা ভাত যতই খাই, কিন্তু এর মেন জিনিস হচ্ছে এই আলু মাখাটা। এই সর্ষের তেলের যে একটা ঝাঁঝালো গন্ধ এই আলু মাখাতে, লঙ্কা ভাজার দারুণ লাগে। পান্তা ভাতের টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আমার আলুটা মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার পান্তা ভাতটা আমি মাখিয়ে নেব। এখানে পটল ভাজা আছে আর কিছু বড়ি তুলে রেখেছি। এবার পান্তা ভাতটা আমি লেবু পাতা দিয়ে নুন দিয়ে ভালো করে পান্তা ভাতটা একটু মাখিয়ে নেব সরিষার তেল দিয়ে। লেবু পাতাটা ওই জন্য ভালো করে একটু মুলে নিয়েছি। এবার পান্তা ভাতগুলো বাটিতে তুলে ভালো করে আরেকবার লেবু পাতার সাথে মাখিয়ে নেব। তবে এরকম করে মাখিয়ে দেখবেন, আপনাদের বাড়িতে যদি লেবু থাকে তাহলে একটু গন্ধরাজ লেবু বা পাতিলেবু যাই থাকুক একটু দেবেন, ভালো লাগে কিন্তু লেবুর সেন্টটাও। একটু নুনও দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু সরিষার তেলও দিচ্ছি। না, ভালো করে ধুয়ে নিয়েছি। তবে আপনারা সরিষার তেল খেতে চাইলে নেবেন, না চাইলে না নেবেন, কোনো অসুবিধা নেই। সরিষার তেলটা দিয়ে আমার পান্তাটা মাখানো হয়ে গেছে। দুজনে খাবো বলে দু জায়গায় তুলেও নিয়েছি বাটিতে। তবে পান্তা কিন্তু এইরকম বাটিতে খেতেই ভালো লাগে থালার থেকেও। আলুগুলো তুলে দিলাম এক এক করে। এবার কুমড়োনিগুলোও দিয়ে দিচ্ছি। আর আমি লঙ্কা খাবো বলে লঙ্কাটা আমি একটা নিয়ে নিলাম। এবার পটল ভাজা নিয়ে নেবে যে যার মতো। আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। কার কার এরকম পান্তা ভাত খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো খেতে ভালো লাগে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই।